16 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের তো কৌতূহলের শেষ নেই, কিভাবে যাব এই প্ল্যাটফর্মে, কোন দিক দিয়ে রাস্তা হতে পারে, কত দূর কাজ এগোলো, শেষমেশ এই সব কিছুর উত্তর নিয়ে এই ভিডিও। 16 নম্বরের কাজ শুরু হয়ে গেছে আবারও নতুন করে। বেশ অনেক দিন বন্ধ ছিল 16 নম্বরের কাজ, সেটা বোধহয় তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম। তো এবার আমি দেখাবো যে 16 নম্বরের যে কাজ হচ্ছে কত দূর এগিয়েছে, কি কাজ হচ্ছে। চলো একটুখানি দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। 16 নম্বরের নতুন করে আপডেট। অ্যাকচুয়ালি এটা তোমাদের রিকোয়েস্ট ছিল বেশ কিছুদিন ধরে, তো আমি ভাবলাম অনেকদিন আমারও আপডেটটা দেওয়া হয়নি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম যে 16 নম্বর প্ল্যাটফর্মটা তার সামনে। এইখান থেকেই মোটামুটি প্ল্যাটফর্মটা শুরু হচ্ছে। এখনও প্ল্যাটফর্ম লেভেল কিন্তু বেশ নিচু, হয়তো এটা উঁচু হবে। এবার শেডের কাজ এগিয়েছে, আমরাও এগোতে দেখতে থাকি কত দূর কি কাজ হয়েছে। চলো। এই হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্মটা ওভারঅল। আর এই পাশে দাঁড়িয়ে আছে 15 নম্বর প্ল্যাটফর্মের লাইন, সেখানে ট্রেন দাঁড়িয়ে আছে। শেড তৈরি হচ্ছে। আর একদম আমরা চলে এলাম, এই জায়গাটা বেশ অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেটা কিন্তু 15 নম্বর থেকে আমি তোমাদেরকে দেখিয়েছি আগে। এই জায়গাটাকে এরা গাছপালাগুলোকে কেটে দিয়েছে, এবার এখানে কাজ শুরু হয়েছে। এই যে এই অবধি আছে 16 নম্বর প্ল্যাটফর্মটা করা, আর এই সামনের পোর্শনটা রেডি করছে কাজের জন্য। দেখো, দেখতে পাচ্ছ 16 নম্বর প্ল্যাটফর্মটা এই পর্যন্ত হয়েছিল, তারপরে শেডটার একটা স্ট্রাকচার বানিয়েছে। আর সামনের যে পোর্শনটা যেটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, এখানটা ওই একটু গোডাউন টাইপের গাছপালা ছিল, এগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছি। আসলে মালপত্রগুলো পড়েছিল এতদিন যে 15 নম্বর প্ল্যাটফর্মে কাজ হচ্ছিল এবং 24 নম্বর প্ল্যাটফর্মের কাজটা এগোচ্ছিল। তো সেই মাল মেটেরিয়ালসগুলো এই এতদিন এই জায়গাটাতে করে পড়েছিল, যার জন্য এই জায়গাটা এরা কাজ বন্ধ রেখেছিল। এখন দেখো পরিষ্কার করে কাজ শুরু হয়ে গেছে। আমি ওদিকে এখন আর যেতে পারবো না, নয় যেতে পারবো। দেখি চেষ্টা করে দেখি, যদি যেতে পারি তাহলে সামনে কি কাজ হচ্ছে একটু দেখতে পাবো। এখানে মাটি খুঁড়লে, 1 মিনিট, এখানে মাটি খুঁড়েছে, আর খুঁড়লে কিন্তু নিচে রেল লাইন দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে এখানে পুরনো রেল লাইন পাতা ছিল, এটা বোঝা যাচ্ছে, যেটা মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে ব্যবহার না হওয়ার জন্য। প্রথম যে ট্রেন চলেছে হাওড়াতে, সেটা তো 16 নম্বর প্ল্যাটফর্ম থেকেই চলেছিল। হ্যাঁ, আমরা যেমন শুনেছি এই কথাটা 16 নম্বর থেকেই চলেছিল। বাবা, এই জায়গাটাতে বেশ রিস্কি একটা জায়গা। আমরা একটা জায়গায় পৌঁছেছি যেখানে একটু কিছু কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি এখন একটু বিকাল হয়ে গেছে, তো অনেক মিস্ত্রি চলে গেছে, নাহলে সকালের দিকে এখানটা ভালো কাজ হয়। এই সাইডটাতে আমি দেখেছি। এটা কি হচ্ছে গো? ইলেকট্রিক মাস্ট। আচ্ছা, চলে। আর আমরা চলে এলাম এই পোর্শনটাতে, যে পোর্শনের ভিডিও আমি আগেও বানিয়েছি। এই হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্মে। তবে এই পোর্শনটাতে এতদিন কিন্তু আমি আসতে পারিনি, আজকে চলে এসেছি। এদিকে শেড তো আগেই হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েওছিলাম। সেভাবে আর কিছু কাজ এগোয়নি। এইখানটা বসো। এই অবধি রেল লাইন পাতা হয়েছিল, ওই দিক থেকে অতটুকুনই আছে। এই মাঝের যে অংশটা দেখাই, এই মাঝের যে অংশটা, এরকম করে না, এরকম করে কাজ তখন বাকি পড়েছিল। কেননা এই জায়গাটাতে তখন সিমেন্ট, বালি, টাইলস, সমস্ত মাল মেটেরিয়ালসগুলো পড়েছিল, যেগুলো সরিয়ে দিয়েছে, দিয়ে আবার নতুন করে কাজ শুরু হয়েছে।
তো এই হলো 16 নম্বর প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে। 16 নম্বর প্ল্যাটফর্মের যে চমকটা সেটা একটু বলি। খবর আছে 16 নম্বর থেকে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এবং পরে আমি এই খবরটা পেয়েছি আর কি, বেশ একটা বিশেষ মাধ্যম থেকে। 16 নম্বর থেকে কিন্তু কোনো মালগাড়ি ছাড়বে না। 16 নম্বর থেকে আমাদের লোকাল ট্রেন ছাড়বে সাউথ ইস্টার্ন লাইনের। তো সাউথ ইস্টার্নের মানুষদের জন্য এটা একটা সুখবরই বলা যেতে পারে, বেশ ভালো খবর। আমি দাঁড়িয়েছি 16 নম্বরে, উল্টো দিকে হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম। তার মাঝে চলছে কিছু কনস্ট্রাকশনের কাজ। কি তৈরি হচ্ছে এটা? এটা কি ওভারব্রিজ হচ্ছে নাকি কোনো বিল্ডিং? এটা কিন্তু একটুখানি সাসপেন্সে থাকছে। এই সাসপেন্স ক্লিয়ার করব পরে। তো এখন শুধু এইটুকুই দেখাই যেখানে হচ্ছে কাজ 17 এবং 16-র মাঝখানে। বেশ পুরোদমেই কাজ হচ্ছে। এগুলো ঢালাই হবে, পিলার হবে এই জায়গাগুলো। ওদিকে জেসিবি, ওখানটা বেশ গর্ত করছে মাটি খুঁড়ে খুঁড়ে। এই জায়গাটা বেশ গর্ত হয়ে তোমাদেরকে দেখালাম 16 নম্বরের দিক থেকে। আমি একটু কাছাকাছি এসছি, এবার সাইটে একদম ঢুকে পড়েছি এবং কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটাতে কি কাজ হচ্ছে। খুব বেশি দিন হয়নি এই কাজটা শুরু হয়েছে, আমি কয়েকদিন আগেই দেখেছি কাজটা হচ্ছে, শুরু হয়েছে। তো আজকে ভাবলাম আমি ভিডিওটা করি। তো চলো এবার এন্ট্রি এক্সিট কোন দিক দিয়ে করা যায় 16 নম্বর প্ল্যাটফর্মে, সেই জায়গাটা একটু দেখে নেওয়া যাক। চলো। 16 নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে প্রথমেই আমাদেরকে চলে আসতে হবে হাওড়া মেট্রো বিল্ডিংয়ের সামনে। এখানেই আছে 3খানা গেট। তার মাঝ দিয়ে রাস্তাটা হবে বলে অনুমান করা যেতে পারে। হাওড়া মেট্রোর যে 3খানা গেট আছে, যেটা 2 নম্বর গেট মানে যেটা বি, ঠিক তার পাশ দিয়েই রাস্তাটা করাই আছে রাস্তা, কিন্তু সামনে এখন ওরমভাবে ব্লক করা আছে একটা টেম্পোরারি ভাবে, যেহেতু কাজ হচ্ছে। এখানে গেট তো করা আছে, দেখো সামনে দেখা যাচ্ছে গেট। আর হয়তো ইচ্ছা করলে পুরোটা ওপেন করেও দিতে পারে। এটা তো টেম্পোরারি বোঝাই যাচ্ছে। দেখো অনেকটা স্পেস এখানটা, পেছনটা অলরেডি করে রেখেছে। ওই দিক দিয়েও আসতে পারে, এইখানটা দিয়েও আসতে পারে, মানে ওই যেটা প্রথমেই সি নম্বর বিল্ডিংটা সেটার পাশ দিয়েও আসতে পারে বা বি এর পাশ দিয়েও আসতে পারে। আর এই হচ্ছে ভাঙলে সোজা বেরিয়েছে। এই হচ্ছে টেম্পোরারি এরিয়াটা, যেখানটা এখন গোডাউনের জন্য এরা করে রেখেছে, একটা গার্ড করে রেখেছে। এই জায়গাটা খুলে দেবে, খুলে দিলেই এখানে কিন্তু গেট করাই আছে, গেট করা আছে, গেটও খুলে দিতে পারে। আর ইচ্ছা করলে পুরোটাই তো খুলে দিতে পারে। দিলেই ওই হচ্ছে পেছনের সেকেন্ড ভবনটা মেট্রোর, ওই হচ্ছে ভবনটা, ওই ভবনটার পাশ দিয়েই রাস্তা। এবার এসো আমি তোমাদেরকে রাস্তাটা একটু দেখাই। একদম আমরা চলে এলাম মেট্রো ভবনের পেছন দিকে, একদম দেখো পেছন দিকটায় চলে এসেছি আমরা। আর ওই যে 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এটাই হচ্ছে 16 নম্বর যাওয়ার রাস্তা। আর এটা এখন কনস্ট্রাকশন সাইট, মানে এখানে পুরোটাই কাজ হবে। এগুলো সব পড়ে আছে, কাজকর্ম হচ্ছে। ওদিকে টেম্পোরারি লেবারদের জন্য ঘরটর হয়েছে। এই আর আমরা ঢুকে পড়বো একদম 16 নম্বর প্ল্যাটফর্মে। আর একদম চলে যাচ্ছি আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে এই রাস্তা ধরে। 15 নম্বর প্ল্যাটফর্মের গায়েই 16 নম্বর প্ল্যাটফর্ম, মানে রেল লাইনটার পাশে খুব বেশি জায়গা নেই 16 নম্বর প্ল্যাটফর্মটা। আপাতত তো প্ল্যাটফর্মটা খুব সরুই, খুব কম স্পেস নিয়ে এই যাচ্ছি 16 নম্বরের দিকে। এই পৌঁছে গেলাম আমরা 16 নম্বর প্ল্যাটফর্ম। তো চলো এই ভিডিও এই পর্যন্ত।
আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, দেখাতে পারলাম 16 নম্বর প্ল্যাটফর্মের এন্ট্রি এক্সিটটা কোন দিক থেকে হবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা, বাই বাই।